হায়রে মানুষ, হায়রে হায় মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস। এইটা নির্বাচন যেদিনই হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনে সংসদ যদি মনে করে যে এগুলো কিচ্ছু না, বলছি ঢাকা জাহাঙ্গীরনগর আমাদের রাজ্য বিশ্ববিদ্যালয় আগে থেকে করেছে, কিন্তু আজকে সেখানে দেখা যাচ্ছে তার একটা শক্তিশালী ছাত্র সংগঠন। এই জন্যই আমি যেটা ছোটবেলা থেকে বিশ্বাস করি, আমার রাজনৈতিক শিক্ষা আমাকে যেটা দেয়, কোন রাজনীতিকে নিষিদ্ধ করে মাইরধর দিয়ে রাজনীতি থামানো করবে না। হ্যাঁ, জামাত শিবির গিয়ার আপ হবে, সেটি তাদের জন্য হয়তো তাদের জন্য মঙ্গল, কিন্তু ছাত্র রাজনীতির ভোটে হলে মাহমুদুর রহমান মান্না আজকে প্রধানমন্ত্রী থাকতো, তার আগে মুজাহিদ ইসলাম সেলিম থাকতো। ডাকসু ভোট দিয়ে জাতীয় বিরক্তি করব না। আর আমাদের প্রিয় দর্শক বন্ধু জহুরুল সাহেব যে অনেকগুলো প্রশ্ন করেছেন, এখন উত্তর দিতে গেলে অনেকক্ষণ লাগবে, বরং আমি তাকে একটা বিনয়ের সঙ্গে পরামর্শ দেই। মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে হাসান হাফিজুর রহমান সম্পাদিত স্বাধীনতার দলিলপত্র 15 খণ্ড আছে, যেটা বেগম জিয়া যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছিলেন 2003 সালে, সেইটার এডিশন আবার আপ টু ডেট করে বের হয়েছে হাক্কানি পাবলিশার্স থেকে। ওইটা একটু কষ্ট করে কিনে নিয়ে পড়ুক, অনেক প্রশ্নের উত্তর পাবে। আর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 74 সালে, এটা আমাদের যে কোনো বড় লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির আর্কাইভে গেলে উনি পাবেন। জিয়াউর রহমান সাহেব 74 সালের মার্চ মাসে তদানীন্তন দৈনিক বাংলায় একটা নিবন্ধ লিখেছিলেন, আর্মি ডেপুটি চিফ থাকা অবস্থায়, একটি জাতির জন্ম, কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জিয়াউর রহমান সাহেব লিখেছিল। ওইটা পড়ুক, তাহলে ইতিহাস অনেক জানতে পারবে। এখন ওনাকে ইতিহাস পড়াতে গেলে আমার অন্য বিষয় বলা হবে না, আশা রাখি উনি পড়ে তারপরে নিজেকে সমৃদ্ধ করবে। এখন যে বিষয়টি আপনি প্রশ্ন করলেন, একটা তো আপনার আলোচনার বিষয় যে জুলাই সনদে 3 দলের 3 ধরনের, জুলাই সনদই তো এখনো হয়নি। বারংবার সো কল্ড হারুনের ভাতের হোটেল বন্ধ হয়েছে, আলী রিয়াজের স্যান্ডউইচ আর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের খাবারের দোকান চালু আছে, আগামীকালও বোধহয় বসবে আবার। ওই যে নদী কমিশন নাস্তা করা যায়, তারপরে নীলা হোটেল আছে, বলছি তো ওই যে নদী কমিশনের সাবেক চেয়ারম্যান আমাদের সারোয়ার ভাই আশরাফ সাহেব সবারই প্রিয় পরিচিত, শেখ হাসিনার আমলে অত্যন্ত সাহসী ভূমিকা নিয়েছে। উনি আজকে একটা টক শোয়ে বলছিল যে এই আলী রিয়াজ এই সব রাজনৈতিক দলগুলোকে এই সংস্কার আর জুলাই সনদ নামক মরিচিকার পিছনে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা ওদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছে, কোন মার্কিন কোম্পানির সঙ্গে 15 বছরের চুক্তি করেছে, অর্থাৎ যা যা ইউনূস সাহেবের করার দরকার করছে। তো এইখানে আপনার আমি আমার লার্নেড কলিগ এবং আমার অগ্রজ সিনিয়র মানুষ ব্যারিস্টার সারোয়ার ভাইয়ের সঙ্গে একদম একমত, জুলাই সনদ হবে না। আর আরেকটা বিষয় আমার স্কুল টিচার আমাকে শিখিয়েছিল যে মূর্খদের গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। মূর্খদের কিন্তু ফিক্সড গ্রাম নাই হাসিনা, সব গ্রামই মূর্খ থাকে। এই যে কালকে দেখলাম সালাউদ্দিন সাহেবও বলছে আইন আলাপ, এই আপনার এইটুক যদি বুঝতে আমাকে দুঃখ লাগে, এরাই যদি এই সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অন্য সব দল, এরাই যদি আমাদের নেতৃত্ব দেয়, তাহলে তো জাতির সামনে দুর্ভাবনা তো আছে, আরো দুর্ভাবনা আসবে। সোজা বাংলায় আপনি এখন যাই করবেন, আগামী সংসদ নির্বাচনে যারা বিজয়ী দল হবে বা আমাদের জাতীয় সংসদ, তারা যদি এগুলো একটাও অনুমোদন না দেয়, তাহলে সব হয়ে যাবে ফানুস। ওই যে বিখ্যাত গান ছিল না, এন্ড্রু কিশোর মারা গেছেন, অসাধারণ শিল্পী, হায়রে মানুষ, রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস। এইটা নির্বাচন যেদিনই হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনে সংসদ যদি মনে করে যে এগুলো কিচ্ছু না, কিচ্ছু থাকবে না। এইটা নিয়ে এখন আজকে দেখলাম জামাত ইসলাম, ইসলামী আন্দোলন আর খেলাফত মজলিস, তারা কমন দাবি দিয়ে 5 দফা দাবি দিয়েছে। এখন আমার সারোয়ার ভাই যেটা বললো, আমাদের যে তরুণ তুর্কি মাহফুজ আলম, সে ইংল্যান্ডের ডিম টিমের অবস্থা দেখে কি মনের অবস্থা তার হয়েছে জানি না, আমেরিকাও তো আগে আরেকবার হলো, যাই হোক, সে একটা স্ট্যাটাস দিয়ে বলল যে ইংরেজিতে, যার বাংলা হচ্ছে অলরেডি 6টা মধুদিবাদী দল আছে, হাফ ডজন, আরেকটা দল হওয়ার দরকার নেই। সেখান থেকে এনসিপি, এই যে প্রথম আলো খবর দিয়েছিল এবং আমিও জানি, আমরা রাজনৈতিক সচেতন আইনজীবী হিসাবে, 8 দল একটা ঠিক হয়েছিল, একটা ঐক্য জোট হবে, লাগাতার আন্দোলন করবে। সেখান থেকে 5 দল অ্যাকচুয়ালি বের হয়ে গেছে। এখন জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, আর আছে আপনার খেলাফত মজলিস। এখন এনসিপি কাউকে ডাকলে আপনি প্রশ্ন করেন তারা কেন এই আন্দোলন থেকে সরে আসলো, আলাপ আলোচনা করে। আমি জানি তারা বৈঠকও বসেছিল। গণ অধিকার পরিষদ আর
সৈয়দ আবদুল্লাহ তাহের ভাই অত্যন্ত সজ্জন মানুষ, জামাতের সিনিয়র নায়েবে আমির, জনপ্রিয় ব্যক্তি। উনি বৈরী পরিবেশেও এমপি হয়েছেন, বোধহয় মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপিও হয়েছিল শিবিরের পরিচয়। সেই কিন্তু এই আমার বাংলাদেশটা করেছিল যখন জামাতের রাজনীতি নিবন্ধন ভেঙে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। অর্থাৎ একটা সেকেন্ড আউটলেট রাখা, যে একটা আরেকটা বিকল্প ফোর্স। তো জামাতের এখন অনেক আউটলেট আছে, নানা ধরনের আউটলেট আছে। তো তারা তাদের রাজনীতি করুক। আমি আমার ভাই সারার ভাইয়ের সঙ্গে একদম একমত যে যে কোনো রাজনীতিকে মোকাবেলা করতে গেলে আপনি উন্নত রাজনীতি উপহার দেবে এবং জনগণ দ্বারা ধিকৃত হতে হবে। আপনি মেরে ধরে কাউকে কমাতে পারবেন না, তাহলে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে থাকতেই পারত না। অনেকে ইতিহাস না জেনে বলে 15 বছর না, ইসলামী ছাত্র সংঘ যেটা ইসলামী ছাত্র শিবিরের পূর্বসূরি সংগঠন, তারা তো 71 সালে আলবদর বাহিনী করে বুদ্ধিজীবী কিলিং, ওই যে জিজ্ঞেস করছিল না আমাদের দর্শক বন্ধু জহরুল, শহীদুল্লাহ কায়সারকে কারা মেরেছে জানেন না আপনি? 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী দিবস, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শহীদুল্লাহ কায়সার। তো এখন তারপরে যখন ইসলামী ছাত্র শিবির উন্মেষ ঘটল, জিয়াউর রহমান সাহেবের সবাইকে রাজনীতি করার সুযোগ দেওয়ার ওই রাজনৈতিক তত্ত্বে, তো তখন তো তারা অপরাজয় বাংলা ভাঙতে গেছিল 77-এর শেষে। আমাদের তখনকার ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, জাসদের নেতা, ছাত্র নেতারা প্রতিহত করছিল। ওই সারোয়ার ভাইকে বলি, আশরাফ সাহেবকে বলি, চেনেন কিনা এখন জাহিদুল বারী সাহেব আছে সিনিয়র অ্যাডভোকেট, উনি বলতে পারবে ওই ঘটনা। রাতের আধারে অপরাজয় বাংলা ভাঙতে গিয়েছিল নতুন ইসলামী ছাত্র শিবির, যার প্রেসিডেন্ট ছিল। একটু স্মরণ করে দিই, উনি না আমি আপনাকে একটু স্মরণ করে দিই, 24-এর পরে যে ঠিক আছে বঙ্গবন্ধু 32 ভেঙেছে, আপনি ভুলে যান। মুক্তিযুদ্ধ জাদুঘর কে ভেঙেছে? সেটা আমি শেষ করি, ঠিক আছে, তার লোকজন ভেঙেছে। ঠিক আছে, আপনাকে জাস্ট মনে করে না ঠিক আছে, না আমি ওইটা জানি, আমি বলছি ব্যাকগ্রাউন্ডটা। তো তারপরে জাতীয়তাবাদী ছাত্র দল সহ সর্বদলীয় ছাত্র ঐক্য ঢাকা আমি সংক্ষেপই করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছিল 1988 সালে। তখন আমরা তরুণ কর্মী এরশাদ বিরোধী আন্দোলনে, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা শহীদ কবির, অভিযোগ আছে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে রাতের সংঘর্ষে কবির শহীদ হয়। তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দল এবং সব ছাত্র সংগঠন মিলে, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জাসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, আরো যা যা আছে, মধ্যপন্থী, বামপন্থী, ডানপন্থী সব সংগঠন মিলে ইসলামী ছাত্র শিবিরে, আমি শেষ করছি, রাজনীতি নিষিদ্ধ করেছিল। এবং নিষিদ্ধ করার ফলে 5ই আগস্ট 2024 পর্যন্ত তারা কোনো ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। কোনো ক্যাম্পাস বলছি, ঢাকা, জাহাঙ্গীরনগর, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আগে থেকে করেছে। কিন্তু আজকে সেখানে দেখা যাচ্ছে তারা একটা শক্তিশালী ছাত্র সংগঠন। এই জন্যই আমি যেটা ছোটবেলা থেকে বিশ্বাস করি, আমার রাজনৈতিক শিক্ষা আমাকে যেটা দেয়, কোনো রাজনীতিকে নিষিদ্ধ করে মারধর দিয়ে রাজনীতি থামানো যায় না। উন্নত রাজনীতি দিয়ে জনগণের ভোটে ধিকৃত করে তাদেরকে বিদায় দিতে হয়। আপনার আমি একটা ছোট উদাহরণ দিয়ে শেষ করি। 1947 সালে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান হয় এবং আমাদের এই অঞ্চলই ছিল মুসলিম লীগের হোল্ড। ওই অঞ্চলে মুসলিম লীগ ছিল না, এক জিন্নাহ সাহেব ছাড়া। বাংলাদেশে সবসময় মুসলিম লীগ ভোট পেয়েছে। সেই মুসলিম লীগ মাত্র 7 বছরের মাথায় 54 সালে যে হক ভাসানী সরোয়ার্দী, তাদের যুক্তফ্রন্টের কাছে হেরে গেল এবং তুখোর নেতা নুরুল আমিন, এক ছাত্র নেতা, আমি নামটা ভুলে গেছি, এখন তো উনি বয়স্ক অনেক, বেঁচে আছেন কিনা তাও জানি না, আল্লাহ ভালো রাখে, সেই তরুণ ছাত্র নেতার কাছে ময়মনসিংহে হেরে গিয়েছিল। এবং মুসলিম লীগ ওই যে জনতার কাছে ধিকৃত হয়ে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়লো। মুসলিম লীগকে কেউ নিষিদ্ধ করেনি, মুসলিম লীগের বিরুদ্ধে কেউ কোনো মামলা দেয়নি, রাস্তায় ধরে ধরে মব জাস্টিস করেনি, মব সন্ত্রাস করেনি, কিন্তু মুসলিম লীগ আর রাজনীতি দাঁড়াতে পারেনি। কিন্তু যখন আপনি একটি রাজনৈতিক দলকে মারের উপযোগ্য করে দেবেন, আপনি তার বিরুদ্ধে মামলা না করে তাকে যেখানে সেখানে ধরে মারবেন, তখন ওই যে ইসলামী ছাত্র শিবির, জামাতের মতো তারা শক্তিশালী হবে। কাজে আমাদের সবাইকে রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে হবে, আদর্শ দিয়ে পাল্টা আদর্শ। সারোয়ার ভাই ঠিকই বলেছে, উন্নত আদর্শ দিতে হবে, যে না আমরা একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ। এবং বিএনপি, আমি অনেক ভেবে দেখেছি বিএনপি কেন কোনো নিষিদ্ধের রাজনীতিতে বিএনপি সহজে একমত হয় না, কারণ বিএনপির ডিএনএ তো নিষিদ্ধ রাজনীতি নেই। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব সামরিক শাসক হয়ে, মানুষ তো গণতন্ত্র হত্যা করে সামরিক শাসকরা, আর উনি সামরিক শাসক থেকে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিলেন। তিনি তার বিশ্বাস ছিল শত ফুল ফুটতে দাও। এই জন্য যেরকম গোলাম আজমকে পাকিস্তান থেকে আসার অনুমতি দিয়েছে,
দিল্লি থেকে শেখ হাসিনাকে আসার অনুমতি দিয়েছে। সব দলের সঙ্গে ফাইট করেই উনি বিএনপিকে জনগণের কাছে নন্দিত করতে চেয়েছে, যেটি পরবর্তীকালে তার সুযোগ্য সহধর্মিনী 91, 96 বা 2001-06 বা টোটাল আন্দোলনে বেগম জিয়া সেই বহু মানে ইনক্লুসিভ রাজনীতির পরিচয় দিয়েছে। কাজেই বাংলাদেশে আপনার ইনক্লুসিভ রাজনীতি করতে হবে। ধর্ম অত্যন্ত পবিত্র জিনিস, বাঙালি খুবই ধর্মভীরু, যে কোনো বক্তৃতা শুনলো, আজান শুনলে সবাই থেমে যায়। আমরা জাতিগতভাবেই ধর্মভীরু, আবার তাই বলে ধর্মান্ধ না। এই যে দুর্গা পূজায় কোনোদিন কোনো সাধারণ মানুষ, প্রকৃত মুসল্লিরা দুর্গা পূজায় আঘাত করে, দুর্গা পূজায় যারাই করেছে রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক দলবাজির কারণে। কাজে শেষ কথা হচ্ছে, জুলাই সনদ টনদ নিয়ে সময় নষ্ট করে লাভ নাই, নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে হবে। আর আমি বিএনপির কাছে, বিএনপির একজন অত্যন্ত দূরবর্তী সমর্থক। আমি বিএনপি রাজনীতি কোনোদিন করিনি, বরং অনেক ক্ষেত্রে বিরোধিতা করেছি, এখনো করব যদি ওনারা অন্যায় করে। কিন্তু তারপরও আওয়ামী লীগ যেহেতু ইনঅ্যাক্টিভ, রাজনীতিতে নিষিদ্ধ, একটি জনবান্ধব, একটি জিয়াউর রহমানের মতো সর্বদল মতকে নিয়ে দল করা দল বিএনপি, সেই বিএনপির উচিত হবে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তাদের যেগুলো ত্রুটি আছে সেগুলোকে দূর করে সামনের দিকে এগিয়ে যাবে। আমি সারোয়ার ভাইয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে দ্বিমত করে বলি, ডাকসু জাকসু নির্বাচনের কোনো প্রভাব জাতীয় ভোটে পড়বে না। হ্যাঁ, জামাত শিবির গিয়ার আপ হবে, সেটি তাদের জন্য, হয়তো তাদের জন্য মঙ্গল, কিন্তু ছাত্র রাজনীতির ভোটে হলে মাহমুদুর রহমান মান্না আজকে প্রধানমন্ত্রী থাকতো, তার আগে মুজাহিদ ইসলাম সেলিম থাকতো। ডাকসু ভোট দিয়ে জাতীয় ভোট হয় না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ব্যারিস্টার আশরাফুল ইসলাম। গত বছরে ইলিশ মাছ পাঠিয়েছে, এবছরও পাঠিয়েছে, যেটা ফরিদা আক্তার বললেন যে কোনো চাপে না, ভারতের কোনো চাপে না। সাংবাদিকরা প্রশ্ন করার পরে বলেছিলেন যে কোনো চাপে না, আসলে এটা একটা সম্প্রীতি বজায় রাখার জন্য পাঠানো, মানে সৌজন্যতা বজায় রাখার জন্য পাঠানো। এটা আপনি মনে করেন কিনা? আচ্ছা হাসিনা আক্তার, আপনি তো, হাসিনা আক্তার 10 সেকেন্ড, আপনি তো অনেকের সাক্ষাৎকার নেন, আপনি খুব একজন ভালো সাংবাদিক। আশরাফ 1 মিনিট, আশরাফ সাহেব আপনি একটু আসিফ নজরুলের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেন। শেখ হাসিনার আমলে, না না, শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা বা প্রশ্ন দেন, শেখ হাসিনার আমলে 500 কেজি ইলিশ পাঠিয়ে দিয়েছিল, তিনি এত বড় একটা স্ট্যাটাস লিখেছিল। এখন যে তার সরকার 1240 টন পাঠালো অনেক কম দামে, এটার ব্যাপারে আসিফ সাহেবের বক্তব্য কি?